গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গতকাল কোনো ভিডিও শ্যুট করেছিলাম না, তাই কালকের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কালকে যে ভিডিওটা পেয়েছো সেটা একদিন আগের ভিডিও। তো যাই হোক, কালকে সারাদিন হাওয়াও চলেছিল, সাথে বৃষ্টিও হয়েছিল। ওই যে বলছিলাম বৃষ্টি হয় না, কিন্তু কালকে ভালোই বৃষ্টি হয়েছে। যেহেতু কালকে সারাদিনই বৃষ্টি হয়েছে, এই জন্যে লাইট ছিল না, ফোনটাও চার্জ ছিল না, এই জন্যে কালকে আর কোনো ভিডিও শ্যুট করতে পেরেছিলাম না। এই যে ঘুম থেকে সকালবেলায় উঠেই আগে একটু ছাদে গিয়ে হাঁটা চলা করেছি, তারপরে এসে এই যে ঘর দুয়ার একটু ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু হাওয়ার সাথে সাথে কালকে বৃষ্টি হয়েছিল, তো এই নিম গাছ আছে, নিম গাছ থেকে ভালোই পাতা আতা পড়েছিল। এই যে কলপাড়, এই সমস্ত জায়গা নোংরা হয়েছিল। তো এমনিতেই প্রত্যেক দিন সকালবেলায় উঠে ঘর দুয়ার ঝাড় দিই, তারপরে কলপাটটা পরিষ্কার করি, নালিটা পরিষ্কার করে তারপরে ব্রাশ করে একবারে স্নান করে নিই। সকাল সকাল এই কাজগুলো করে নিলে ঝামেলা থেকে একদম মুক্তি পেয়ে যাই, সারাদিন আর কাজের অত চাপ থাকে না। আর খুব বেশি হাওয়া চললে তখনই পাতা পড়ে, আর যদি খুব বেশি হাওয়া না চলে ওই 2-1টা পাতা পড়ে, অত নোংরাও হয় না। তো এখন এই যে ভালো করে নালিটাও পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু হাওয়ার সাথে সাথে বৃষ্টি হয়েছিল, তো পাতা পড়ে নালি তো পুরো জাম হয়েছিল, একদম পাতায় পাতায় ভরে গিয়েছিল। এই জন্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, কালকে ঠিক মতন ঝাড়ও দিতে পারিনি, এই সমস্ত জায়গায় পরিষ্কারও করতে পারিনি, তাই আজকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ঘর আর সমস্ত জায়গা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। কালকে যে এত জোরে বৃষ্টি হয়েছে, আজকে সকালবেলা উঠে মনেই হচ্ছিল না যে বৃষ্টি হয়েছে, কারণ দেখতেই পাচ্ছো কত রৌদ্রের তাপ, বোঝা যাচ্ছে না যে কালকে এমনটা হয়েছিল। যাক, ভালোই হয়েছে। যেমন বৃষ্টি হওয়ার দরকার, তেমন রৌদ্রেরও ওঠার দরকার, কারণ জামা কাপড় না শুকালে এই বৃষ্টির দিন আরও সমস্যা বেড়ে যায়। আর জামা কাপড় একটু ভেজা থাকলে দেখবে বৃষ্টির দিন না শুকালে কেমন যেন গন্ধও হয়ে যায়। তো এখানে ঝাড় তো দিয়ে দিয়েছি, এবার লাইট নেই, তো কি করব, এই যে কলটা হাত দিয়ে চেপেই তারপর এই যে কলপাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি, নালিটাও পরিষ্কার করে নেব। আর সকাল সকাল এইভাবে ধুয়ে ফেলে একদম ক্লিন করে নিলে দেখতে বেশ ভালোই লাগে। এমনিতেই ঘরের অবস্থা যা, এই ঘরে যতই খুশি যা খুশি করি না কেন অত পরিষ্কার থাকে না। তারপর বাবার ওষুধ চারিদিকে ছড়ানো ছিটানো থাকে। বাবার নাকি ওইভাবে জিনিসপত্র থাকলে উনি খুঁজে পান। আমি যদি গুছিয়ে রাখতে যাই বলে তুই গুছিয়ে রেখেছিস, আমি খুঁজে পাই না, আমার সমস্যা হয়ে যায়। আর সারাদিন রুগী আসতে থাকে, তো এই জন্যে ওনার যেমন খুশি উনি রাখে, আমি অতটাও গোছাতে যাই না। তো দেখো, কাজ করতে করতে লাইট চলে এসেছিল, তারপরে ওই মোটরটা চালিয়ে তারপরে নালিটা ধুয়ে ফেলেছিলাম। তার মধ্যেই দোকানে একজন রুগী এসে বাবাকে এই দেখো মাছ দিয়ে গিয়েছে। এখানে ছোট ছোট 3 পিস কই মাছ ছিল আর বাকি ট্যাংরা মাছ। তো এই ট্যাংরা মাছের পেটে দেখছিলাম ভালোই ডিম আছে, ভাবলাম স্নান করার আগে চলো এই মাছগুলো কেটে নিই, ভালো হবে। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমার স্নানটাও হয়ে গিয়েছে। আর এরকম ডিমওয়ালা ট্যাংরা মাছ অনেক দিন পর পেয়েছি। তো যাই হোক, আজকে এখন তো রান্না হবে না ওই মাছটা, ওটার ভেজে রেখে দেব। শুধু ভাবছি যে ওই যে কই মাছ 3টে রয়েছে, ওটা দিয়েই একটু মনের মতন কিছু করার ইচ্ছা আছে। আর ইবা হালদার বোনও বলেছিল যে সয়া শাকটা কেমন হয় কাছে থেকে দেখিয়ে দিতে। তো এই দেখো বোনু, সয়া শাকটা ওই যে যেরকম মৌরি গাছ হয় তেমনই হয়, এর সেন্টটা পুরো আলাদা। দেখবে ধনেপাতার একটা তীব্র সেন্ট থাকে, মৌরি গাছেরও থাকে, এটারও কিন্তু একটা তীব্র গন্ধ থাকে। অনেকের এই গন্ধটা পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না, বিশেষ করে বাঙালিদের, কারণ আমাদের বাড়িতে অনেকেই এসেছে বাংলা থেকে, তো অনেকের ভালো লেগেছে, অনেকের আবার একদমই এর গন্ধ ভালো লাগে না। তো আমরা তো এখানেই বড় হয়েছি, মানুষ হয়েছি, আমাদের কিন্তু খুবই ভালো লাগে। এখানে এই রেসিপিটা একটু অন্যরকম করে, পালং শাক মিশিয়ে রান্না করে, ওটা আমার বিশেষ একটা পছন্দ হয় না। কিন্তু এই যে আলু টমেটোর এটা দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে সয়া শাকটা এইভাবেই রান্না হয়।
কিন্তু এখানকার মানুষরা ওই যে বললাম পালং শাক দিয়ে রান্না করে, আর আমার তেমনটা ওইটা পছন্দ হয় না। তো আজকে দুপুরে ওই সয়া শাকটা রান্না করব, আর ওই 3টে কই মাছ রয়েছে সেটা দিয়ে ভাবছি একটু ভাপা করব। বাবা বলেছে অত ছোট ছোট কই মাছ অত ভালো লাগবে না, কিন্তু কি বলো তো, অনেক দিনের মানে মনের ইচ্ছা যে কই মাছ ভাপা খাবো। আসলে বাড়িতে ওখানে বাজারে পাওয়া যায় কই মাছ, এমন না যে পাওয়া যায় না, কিন্তু যাই হোক খুব বেশি দামের জন্যে বাড়িতে কেউ কই মাছ তেমনভাবে আনে না, এই জন্যে খাওয়া হয় না। তো ভাবছি যে এখানে ছোট ছোটই ঠিক আছে, কিন্তু এটা দিয়েই ভাপা খাবো, সে যেমন লাগে লাগুক। তাই ভেবে এই দেখো 3টে কই মাছ নিয়ে নিয়েছি, জিরে কাঁচা লঙ্কা বাটা, লবণ হলুদ তেল মিশিয়ে এটাকে মাখিয়ে এখন ভাপাতে বসিয়ে দেব। আর ওই সোয়া শাকটা কীভাবে রান্না করি চলো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ছোটোবেলায় যখন বাবা খুব মাছ ধরতে যেত, একটা কই মাছের ওজন 200-250 এরকম থাকতো, এখানে পাওয়া যেত। এখন পাওয়া যায় কি না জানি না, বাবা তেমনভাবে আর মাছ মারতে যেতেও চায় না, কারণ এখন এখানে মানে ছোটোবেলায় যেমন মাছ দেখেছি এখন অতটাও পাওয়া যায় না। তো যাই হোক এই জন্যে আর বাবা বেশি একটা যায় না। ওই দেখেছো কয়েকদিন গিয়েছে পুঁটি মাছ ধরে ধরে এনেছে, কিন্তু পুঁটি মাছটাও সেই রকম পুঁটি মাছ, মানে এই যে কই মাছ আজকে যেটা ভাপায় বসিয়েছি এর থেকেও কিন্তু বড় বড় সেই মাছগুলো। তো যাই হোক অনেক সময় মনে অনেক কিছু খেতে ইচ্ছা করে, সেটা পূর্ণ না করলে নয়, তাই ওই ছোট ছোট কই মাছ দিয়েই ভাপা করছি। আর এইদিকে এই যে সয়া শাকটা ভেজে নিচ্ছি। তো আগে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি লবণ হলুদ লঙ্কা দিয়ে, তারপরে সয়া শাক টমেটোর দিয়েও ভালো করে ভেজে এই যে তুলে নিচ্ছি। তো আজকের দুপুরের মেনুতেই এইগুলোই ছিল, মানে এই দুটো জিনিসই রান্না করেছি। খুব বেশি জিনিস রান্না করলে আমার আবার খুব বেশি জিনিস দিয়ে রান্না খেতে ইচ্ছা করে না, মানে 3-4 পদ আমার খেতে ইচ্ছা করে না, মনে হয় কি 2 পদ থাকলে একটু তৃপ্ত মনে যেটুকু ভাত খাই খেতে পারি। ট্যাংরা মাছগুলো ভেজে রেখে দেবো, কারণ বাবা কালকে মাছ এনেছিল, সেই মাছটাও রয়েছে, সেটা আজকে রাত্রে রান্না করব। আর এই যে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব, সোয়া শাক ভাজা আর মাছ ভাপা। তো যাই হোক খেতে খেতে চলো ভিডিওটাও শেষ করে দিচ্ছি, ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।